শীতের আগমনী বার্তা চলে এসেছে। হালকা হালকা কুয়াশা আর কিছুটা শীতের ছোঁয়া, সাথে ভাপা পিঠা আর খেজুরের রস। আর তো কোনো কথাই নেই। এই মুহূর্তে আমি আছি জেলখানার মোড়ে, নরসিংদী জেলার। তো সকাল সকাল আজকে বের হলাম। আসলে ব্যস্ততার কারণে এমনিতে সকালবেলা বের হওয়া হয় না, প্রায় সময় বিকালে বা মানে সন্ধ্যার পরেই বের হওয়া হয়। তো যেহেতু আজকে একটু ফ্রি আছি, ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে একটু সকালবেলা বের হই। সকালে শীতের যেই সৌন্দর্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু ধীরে ধীরে ব্যস্ত হওয়া শুরু হয়েছে। মানুষের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাই ব্যস্ত হয়ে পড়বে। এই রাস্তাটাও একটা সময় ব্যস্ত রাস্তা হয়ে যাবে কিছুক্ষণ পর। তো আজকে ব্লগটা করার মূল কারণ হচ্ছে আমরা ব্যস্ততার কারণে আসলে আমাদের যে প্রকৃতিগত সৌন্দর্য এইদিকে আমরা খেয়াল করি না। আমরা আমাদের নিজেদের যে কর্মস্থল বা নিজেদের কাজের জন্য ছোটাছুটি শুরু করে দিই সকাল হলেই। তো যার কারণে আসলে আমি যেহেতু আজকে ফ্রি আছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু সৌন্দর্যটা শেয়ার করি। আমরা যারা আসলে গ্রামে থাকতাম একটা সময়, আমাদের অনেক স্মৃতি মাঝে মাঝে আমাদের মাথা চারা দেয়, আমাদের মনে উকি দেয় আর কি। তো হয়তোবা কাজের ব্যস্ততার কারণে বা কর্মের কারণে শহরে চলে এসেছেন এমন অনেক, বেশিরভাগই কিন্তু এমন হয় যে কাজের কারণে শহরে চলে আসছি বা গ্রামে এত একটা যাওয়া হয় না। তো যার কারণে আসলে আপনাদেরকে একটু গ্রামের ফিলটা দেওয়ার জন্যই আজকের ব্লগে চলে আসা। তো এই মুহূর্তে যেহেতু শহরের দিকে আছি, একটু পরে কোনো এক গ্রামের দিকে ভিতরে চলে যাব। তো আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি আর কি। তো সে আসলে আসলে যাওয়া হবে। তো গ্রামের দিকে যাব, যেহেতু এখন মানে ডিসেম্বর মাস চলে আসছে। তো শীতের অনেক সবজি বা অনেক কিছুই আসলে পাওয়া যায় গ্রামের দিকে। তো আসলে কি কি পাওয়া যায় বা মানে সেদিকে গেলে আমাদের কোন 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 হচ্ছে মানে অতীতের স্মৃতির কথা মনে পড়ে, সেটা আসলে দেখব। আর হচ্ছে আপনাদের কার কার অতীতের স্মৃতির কোন কথা মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি পুরোটা ভিডিওতে আমার সাথে থাকবেন। তো চলুন গ্রামের দিকে যাওয়া যাক। সকালবেলায় এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে ভাবতেও পারি নাই। এটা একদম রাস্তার পাশেই একটা জায়গা। দেখেন, হাঁস তার জল কেলি শেষ করে এখানে যে এখন ডাঙায় ওঠে শরীর আর কি শুকানোর ব্যবস্থা করতেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে একটা গাছ এভাবে হেলে আছে, এখানকার কচুরি পানা যেটা, এটা পরিষ্কার করা হয়েছে। এটা একদম রাস্তার পাশে একটা প্লট। এই যে আশেপাশে বাড়ি ঘর বিল্ডিং সব হয়ে গেছে, এখানেও হয়তো ডেভেলপ করে। এই যে রাস্তার পাশে আসলে ফাঁকা জায়গাগুলো কখনোই ফাঁকা থাকে না, এই হচ্ছে ব্যাপার। এটা একদম মাটির রাস্তা ছিল, তো ঢালাই করে এরকম রাস্তা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের লোকেশনটা যেটা সেটা বলি। আমরা কিন্তু জিনিসপুর গ্যাস অফিসের পিছন দিয়ে যে এই রাস্তা দিয়ে আসছি, ঠিক আছে? তো আজকে যাত্রাপথে আমরা যেহেতু অনেক দূরে যাচ্ছি, এটা তো কালীরহাট জিনিসপুরের পরে, ঠিক আছে? তো আজকে জিনিসপুরটা আর আমরা সেভাবে ক্যামেরায় ধরছি না। ধরলে এটাও অনেক সুন্দর গ্রাম, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা বেসিক্যালি কালীরহাট দেখাতে যাচ্ছি আজকে, এবং ওই সংলগ্ন এলাকাগুলো। চলেন দেখতে থাকেন কি সুন্দর ভিউ সকালবেলায়।
এদিকে মোড় চলে গেছে রাজাদি রাস্তার দিকে এবং রেল লাইন। আর এই যে অন্যদিকে এই যে এদিকটাতে বরাবর গেলে জিনিসপুর চন্নগর্দি মেইন রাস্তা, যেটা আরেকটা অল্টারনেট রাস্তা আপনাদের বলতেছিলাম, ওই রাস্তা দিয়ে যাবো এখন। শীতের সকালটা আসলে যখন সূর্য উঠে বা হালকা রোদ থাকে সকালবেলা, তখন আসলে খুবই মানে সুন্দর একটা মানে মোমেন্ট তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন আছি হচ্ছে জিনিসপুরে। তো মোমেন্ট আসলে খুবই সুন্দর। তো এখন হচ্ছে অনেকে আমরা যখন আসলে মানে গ্রামের বাড়িতে থাকতাম, এই সময়টায় সকালবেলা আব্বুর সাথে বেরোইতাম। বের হয়ে সকাল, যেহেতু আব্বুর হচ্ছে ডায়াবেটিস ছিল, তো সকালবেলা হাঁটাহাঁটি করতাম। হাঁটাহাঁটি করে তো এই সময়টাতে আমরা হচ্ছে রুটি খাইতাম, বা হচ্ছে যেহেতু মানে শীতকাল, চিতই পিঠা বা ভাপা পিঠা খাইতাম। খাইয়ে আবার বাসায় নিয়ে আসতাম ফ্যামিলি মেম্বারদের জন্য। সময়গুলো আসলে খুবই সুন্দর ছিল। আর এখন তো আসলে ওই সময়টা ফিরে যাওয়া সম্ভব না। তো যাই হোক, সকালটা খুবই সুন্দর। উজ্জ্বল ঝলমলে রোদ উঠছে আজকে, ভালোই লাগতেছে। একটু শীত শীত ভাব, তারপরে আবার হচ্ছে একটু রোদের উষ্ণতা। তো চলুন সামনে যাওয়া যাক, আমরা আরও সামনের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো এক্সপ্লোর করি সকালের। মানে হঠাৎ করে ক্যামেরা আবার অন করলি। এই যে দেখেন ধান কাটা হয়ে গেছে, এই যে খড় ছিটায় দেওয়া আছে, ছড়া দেওয়া আছে ধান খেতেই। আর এই যে দেখেন সকালবেলার রোদ মাত্র উঠতে শুরু করছে, এখনো তো সেভাবে কুয়াশা বা কিছুই পড়ে নাই। তো দেখেন ধান খেতে কিন্তু এই যে এরকম শালিক পাখি থাকে, এই যে শালিকেরা এভাবে হেঁটে বেড়াচ্ছে। আমার আম্মার কথা মনে পড়ে যেতেছে, আম্মা এরকম তার ছোটবেলার গল্পগুলা বলতো, যে আগে গ্রামের মধ্যে ধান কাটা হয়ে গেলে এরকম খেতে খেতে তারা ঘুরে ঘুরে আর কি, হয় না যে ধান খেতে ভিতরেও কিন্তু একশো পা ধান থেকে যায়, তো ওগুলা কুড়ায় কুড়ায় ধান কুড়ানো আর কি। আমরা একটা সময় বইয়ে একটা গল্প পড়ছিলাম, ধান কুড়ানো মেয়ে। তো আগের দিনে দেখা যায় তো যারা আমাদের আম্মা আব্বাদের জেনারেশন, তখন কিন্তু এই সমস্ত ধানগুলা কুড়ায় রাইখা তারপরে সেটা দিয়ে ওই যে কি বলে ফেরিওয়ালা কটকটিওয়ালা আসলে অনেক ধরনের মজার মজার খাবার, চুলের ফিতা, এটা সেটা অনেক কিছু পাওয়া যাইতো। মানে আমার কাছে সত্যি মানে এক একটা জিনিসের আবেগ, অনুভূতি, স্মৃতি মানে মানে অসামান্য, মানে এতটাই ভালো লাগার বিষয়। আমি আমার দৃষ্টিতে এবং আমার ভেতর থেকে এভাবেই ফিল করি, আপনিও কিন্তু ফিল করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি জিনিসপুর কালী মন্দিরের অনেকটুকু সামনে। তো সকালবেলা আসলে হাঁটতেছি, যেহেতু অনেক ছোটোবেলার কথাই মনে পড়তেছে। তো তার মাঝে অন্যতম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এত সুন্দর একটা জিনিস, আপনারা অনেকেই চিনেন। এটার নাম হচ্ছে মোয়া, যেটা মুড়ি এবং গুড় মিক্স মিক্স করে বানানো হয়। তো এই ফার্স্ট মানে এটাই ছোটোবেলার শীতকালের কথাটা আরও বেশি মনে করা দেয়, কারণ সকালবেলা হচ্ছে যখন প্রায় সময় ঘুম থেকে উঠতাম, মুয়া আব্বু কিনা রাখতো। তো শীতের মধ্যে আর কি, তো মুয়াটা দিয়ে আগে শুরু করতাম আর কি সকালবেলা। রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা চোখে পড়লো, যে সকালবেলায় যে শিং মাছ মাছ, নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে, দেখেন মাছ পড়ে গেছে, হ্যাঁ রিক্সা থেকে হয়ে গেছে মাছ। পড়ে গেছে ঝাঁকি লাগে। হুম, এটা উপরে ইয়া দিয়া নিলেন না, কিছু দিয়া? না না, তাড়াতাড়ি গেছে, হয়ে গেছে। ওখানে আইল্যান্ড, তো আইল্যান্ডটার মধ্যে পড়ছে। যখন যে গাড়ি যেত সব সিটটা গেল গেল। দেখে আমার টালা দেয়নি হাতের মধ্যে। না এমনি দইটা অভ্যাস না থাকলে আর পরে ইয়া এদিক থেকে আগে লন না, গাড়ি যাবে উপরে তো। না, গাড়ি দেখবে যাইবো শুনতে না। না, এটি তো নর্থ আছে।
ধান ইয়া নাড়ছে, কুটা নাড়ছে না? এখানেও ধান কাটা হয়েছে। হুম। এখনো তো এগুলা বিশাল ক্ষেত, আগে তো পুরাটাই সব ধান ক্ষেত ছিল, বুঝছ না? হুম। এখন এনে এই যে মানুষ দিনে দিনে এই জায়গাটা আমি যখন দেখাচ্ছিলাম, একটা সময় কিন্তু এই বাড়িটা ছিল না, এই রাস্তা এই দেখ মাঝখানে একটা রাস্তা হয়ে গেছে, কাঁচা রাস্তা, এগুলা কিছু ছিল না। তো এগুলো তো মানে ওই যে আরেকটা, চেঞ্জ পরিবর্তন করে। ওই যে আরেকটা আছে, তো সামনেই গে। না পায়রা না, ওই যে একটা। কিন্তু ওই যে কচুগুলা দেখ শিশির পড়ার কারণে বাঁধাকপির মতো লাগছে না? যা সব শিং মাছ। খেজুর গাছের গাছ ছাড়তে শুরু করছে। এক চাচায় বাঁশ নিয়ে যাইতেছে, কই যেতেছে আল্লাহ জানে। আমার মনে হয় এই বর্ডারের কাছে বাসটা তোমাকে যাইতেছে। দিতে চাই। তুমিই নাও। তো দর্শক, চলে আসছি এখন কালীরহাট যাওয়ার যে পয়েন্টটা আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে অটোটা আসতেছে, এই দিক দিয়ে হচ্ছে চর্ণগর্দি যাওয়ার রাস্তা। আর ওই যে হাতের ডানে হচ্ছে যে রাস্তা, এটা হচ্ছে কালীরহাট। এখানে এটা হচ্ছে 3 রাস্তার মোড়। তো চলুন যাই। এই যে রিক্সা যাইতেছে, এই রাস্তাটি ধরে যাব। আগে তো বলে না, এখন তো সব গ্রাম উন্নত হয়ে গেছে বা এটা সেটা। আর আগে ছিল হাট বাজার, মানে সব সময় ই লাগতো না, সপ্তাহে একদিন হাট লাগতো। মানে কি সুন্দর একটা পরিবেশ। তো দেখেন এই সাইডটাতে এখানে এই যে মাছের পুকুর খামার, আর ওই সাইডেও দেখেন এখানে একটা বিষয় খেয়াল করছি, এখানে পাড়টা বাঁধানো হচ্ছে, যেহেতু মানুষের বাড়ি, খুব সম্ভবত মানুষের বাড়ি। তো আগে এই পাড়টা পুরোটা বাঁধানো হচ্ছে, খুবই সুন্দর এরিয়া। আর একটা বিষয় বলতে চাই, জিনিসপুরের পরে এই যে আপনার জিনিসপুরটাই একটা সময় খুবই একটু নিরিবিলি এলাকা ছিল, কালীরহাটটা কিন্তু খুবই নিরিবিলি এলাকা। মানে খালি কলা ক্ষেত, এই ওই অনেক দূর পরে পরে একটা করে বাড়ি দেখা যায়। তবে এবারে আসলাম অনেক দিন পরে, এখন হয়তো একটু সিনারি ওটা চেঞ্জ হতে পারে, হয়তো বাড়ি টাড়ি ঘনবসতি দু একটা হতে পারে। বন্ধু, একটা মাল্টিপল বিজনেস দেখবা? কি? এই দেখো, এটা যে বিল্ডিংটা আছে না, হুম। এটা নিচে হচ্ছে অটোর গ্যারেজ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখছি। 2 তলায় হচ্ছে ইয়া ফার্মে মুরগির খামার, হুম। 3 তলায় হচ্ছে কোয়েল পাখির খামার। তুমি কেমনে জানলা? তুমি তো ভিতরে যাও নাই। শব্দ শোনো। তারপরে একটা কোয়েল পাখি। এদিকে যাচ্ছি, ভিতরে মানে ছোট্ট আরেকটা রাস্তা। এখানে কিন্তু কি জানি কালী মন্দির যাওয়ার রাস্তা এটা। কালী মন্দিরের দিকে চলে গেছে। আর এই যে এটা হচ্ছে গ্যারেজ। যেহেতু এই রাস্তাটা কিন্তু খুবই গাজীপুরের ওই দিক থেকে অল্টারনেট ভাবে আসা যায়, তো একটা গ্যারেজ থাকলে সুবিধা, মানুষজন রাখতে পারে। এই যে এই অংশটুকু আবার ভাঙা চোরা একটা অবস্থা। তো যাই হোক, আমরা সামনে গিয়ে সামনে থেকে আবার শেয়ার করছি। একটানা ভিডিওটা কন্টিনিউ করলে তো অনেকক্ষণ হয়ে যাবে। তো চলেন, এরকমই কলা ক্ষেত দেখতে পারবেন, আর বাড়ি ঘর খুবই কম। কলাখাত দেখবি নরসিংদীর ঐতিহ্য। না ঐতিহ্য, কিন্তু এদিকে বাড়ি ঘরটা খুবই কম। এখন এটাই দেখার যে এতদিনে চেঞ্জ হলো কিনা, ঘনবসতি হয়েছে কিনা। অবশ্যই হয়েছে, এরকম আর চেঞ্জ হয়েছে অনেক। তো আপনাদেরকে যদি একটা সুন্দর একটা জিনিস দেখাই, ওই যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, তো এখানে হচ্ছে ছোট একটা কালভার্ট। তো একটা সুন্দর জিনিস হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে অলরেডি কিন্তু খেজুর গাছের মানে খেজুরের রসের জন্য কিন্তু গাছ ছাঁচা হইতেছে। এই যে বাঁশ দিয়ে ওরা হচ্ছে মইয়ের মতো বানাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তাটা যেহেতু নিরিবিলি থাকে আর কি, সন্ধ্যার পরে এত একটা মানুষ যাওয়া আসা করে না। তো যার কারণে এই রসের যে হাঁড়িগুলো, এগুলা কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে এখানে একটা থাকার ঘর করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই রাতে থাকে, এখানে পাহারা দেয় আর কি। আর এই যে এখানে ছোট্ট একটা চুলার মতো করা হয়েছে, যেখানে রাতে রান্না বান্না করে। তো আমরা যাই একটু সামনের দিকে, এবং সেই কালীরহাট, তো এখানে যাবো। এই যে দেখতে পাচ্ছেন নরসিংদীর ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। তো এই যে অনেকটুকু চলে আসছি, চলে আসার পরে যে এখানে আঁকা বাঁকা মোড়। তো এখন হচ্ছে মানে আমরা একটা জায়গায় যেতেছি, এখানে আমরা যখন 9-10-এর দিকে পড়তাম,
আমাদের 5 জন ফ্রেন্ড সার্কেল ছিল আর কি। এই ফ্রেন্ড সার্কেলে আমরা 5 জনই ছিলাম। তো সারাদিন ঘোরাঘুরি করতাম যখন হচ্ছে মানে এসএসসি পরীক্ষা দেওয়া শেষ হয়েছে বন্ধ, তখন সারাদিন ঘোরাঘুরি করতাম। তো সামনে একটা বাড়ি আছে, এই বাড়িটারে আমরা বলি ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি বলার একটা কারণ হচ্ছে এই বাড়িটাতে আসলে মানুষ একটা সময় থাকতো না। তো মানে একদম খালি পড়া ছিল এই বাড়িটা। তো যেহেতু এই বাড়িতে কোনো মানুষ থাকে না, খালি থাকে, মানে কোনো মানে জনমানবহীন, এক কথায় কেউ যায়ও না। তো যার কারণে বাড়িটাকে ভূতের বাড়ি বলতাম, আর এই বাড়ির ছাদে গিয়ে বসে থাকতাম। তো চলুন আপনাদেরকে দেখাই বাড়িটাকে এখনো আছে কিনা। তো সামনে হচ্ছে একটা নার্সারি আছে, নার্সারির ঠিক অপোজিটে হচ্ছে ভূতের বাড়িটা। এই যে এখানে একটা সময় কিছুই ছিল না, অথচ এখন বাড়ি ঘর সব হয়ে গেছে, নতুন নতুন ঘর। এই যে এখানে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। তো অনেক পরিবর্তন হয়ে গেছে আর কি। এই যে এটা হচ্ছে সেই ভূতের বাড়ি, আমরা নাম দিতাম এই যে এটা ভূতের বাড়ি, কিন্তু এখন হচ্ছে এখানে মানুষ থাকে। কত একটা আমূল পরিবর্তন। আচ্ছা, এটার আমি ব্যাক স্টোরিটা জানি না, একটু এক লাইনে বলবি? ব্যাক স্টোরি কি, এখানে কেউ থাকতো না। তোর আগে এটারে কি ভূতের বাড়ি বলতো? আমরা ভূতের বাড়ি বলতে মানে জনমানবহীন ছিল এখানে, মানে এক কথা বিল্ডিংটা পয়রা থাকতো আর কি। তো এটার যে ছাদে গিয়ে আমরা আচ্ছা, আড্ডা দিতাম। দেখ, মানে ঠিক আছে, মানে এই বিল্ডিংটা একদম নতুন করে করছে, একদম মানে আধুনিক আর কি, মডার্ন একটা বিল্ডিং। কিন্তু দেখেন মানে এখানে বট গাছ, কি একটা মানে বট গাছটা দেখাই না ওরা না ওরা কাজটা ভালো করছে আপনার। ওরা ভালো করছে কেন? কারণ করছে আমি তো এই গাছ বলি, আমার একটু অনেক কথা পুরানো। বলতে দে, একটু কথা বলতে দে। দেখেন যে রাস্তার ঠিক পাশেই, রাস্তার একদম ঠিক পাশেই এই যে বট গাছ দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু বট গাছ দেখা যায় না, তাও আবার বসত বাড়িতে। এক কথায় এই গাছটা আগে এভাবেই ছিল, মানে এটা একটা খালি জমি প্লট ছিল, কিন্তু তারপরে এটাকে খুব সুন্দর করে এই যে বাড়িটা করা হয়েছে। ভিতর থেকেও একটু ভিউটা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর করে বলা হয়েছে, দেখেন একদম আধুনিক মডার্ন একটা বাড়ি। কিন্তু তারা বোধহয় খুব শখ করেই, মানে জিনিসটা খুব শখ করেই এভাবে রাখছে। দেখেন একদম ফ্রন্ট থেকে বাড়িটা কিন্তু একদম সেই লাগতেছে। বুঝতে পারছেন, খেজুর গাছটাও তারা রাখছে সেভাবে, এবং একই সাথে বট গাছটাও রাখছে। তার ভীতি আছে বলতে হবে। যদিও এখানে মানে চিন্তা করেন রাতের বেলা ছাদে ওইটা বট গাছ আর এগুলার ফিলিংসের কারণে মানে অন্যরকম একটা ভৌতিক ফিল পাবে। আর এলাকাটা যদি এরকম হয় কালীরহাটে, না ভৌতিক ফিল কেন পাবে? ওই যে এখানে একটা দিছে, লাইট দিছে, এই যে এখানে লাইট দিয়ে রাখছে। লাইট থাকুক না, লাইট থাকলেও গভীর রাতে এ ধরনের বাড়ি, তুই দেখ ছাদটার দিকে একটু তাকা। আর আমার তো মনে হয় এটা কোনো বাড়ি, ছাদটার দিকে একটু তাকা। আমার মনে হয় যে কোনো অফিস, ওই মানে কোনো একটা কারণে অফিসিয়াল কিছু একটা। মনে হচ্ছে এটা বাংলো বাড়ি। হ্যাঁ এমনই আর কি। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বাংলো বাড়ি। কিন্তু এদিকে গেলে কি সাহেব প্রতাপ। তো দর্শক, আলাপ আলোচনা করতে করতে, গল্প করতে করতে চলে আসছি হচ্ছে কালীরহাট। এই যে এটা হচ্ছে সেই কালীরহাট। তো চলেন যাওয়া যাক। তো কালীরহাটে বসে যদি পিঠা পাই তো পিঠা খাবো, আর গল্প করতে করতে আরও আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন যাওয়া যাক, দেখি কোথাও পিঠা পাওয়া যায় কিনা। আর যে এখানে আছে, এখানে কয় রাস্তার মোড়, 1 2 3 4 রাস্তার মোড় এখানে। তো এই যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে চর্ণগড়ি যাওয়ার রাস্তা। আর এই রাস্তা দিয়ে তো এখন মাত্র আসলাম। আর এই যে হাতের ডানে যে রাস্তাটা গেছে, এই দিক দিয়ে হচ্ছে শিবপুর উপজেলার ভিতরে চলে যায় আর কি, শিবপুর থানার ভিতরে চলে যায়, মানে কারারচরের রাস্তা আর কি। আর এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার পলাশ যায়, মানে এই রাস্তা দিয়ে চর্ণগড়ি যায়। আর হচ্ছে এই রাস্তা যেটা, এটা হচ্ছে চর্ণগড়ি থেকে অনেকটুকু আগায়া, মানে এটা কি বলে, পারুলিয়ার কাছাকাছি চলে যায় আর কি।
তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা তেঁতুল গাছ, অনেক বিশাল আসলে। গাছটা দেখে গা চমচম করে। তো যে এই গাছটার ঠিক নিচে কিন্তু বাজারটা অবস্থিত। তো আপনাদের যদি একটু কাছে যদি আপনাদের একটু নিয়ে যাই, এই দেখেন দেশীয় মাছ সব। কত করে এগুলা? হ্যাঁ, 200 টাকা কেজি। তো এই যে এখানে চান্দা মাছ যেটা আসলে ওইটা বিক্রি করা হচ্ছিল আর কি। আর এদিক দিয়ে হচ্ছে সব ধরনের যত ধরনের মাছ আছে আর কি, এই মাছ। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এর পাশে তো দেখাইছি যে একটা তেঁতুল গাছ। তো চলেন একটু বাজারের ভিতরের দিকে যাওয়া। শুটকি বানায় নাকি? এখানে সব ধরনের শুটকি আছে। সব ধরনের শুটকি আছে, বিশেষ করে এই যে নরসিংদী স্পেশাল। এই যে এটা হচ্ছে সেই চান্দা মাছের শুটকি, আর এটা হচ্ছে চান্দার শুটকি, যেটা এই চান্দা মাছ দেখছিলাম চান্দার শুটকি। হ্যাঁ, তারপরে এই যে ইলিশ মাছের নোনা ইলিশ। তারপরে এটি হচ্ছে কেসকি মাছের শুটকি। তারপরে কাসকি মাছের, এটা হচ্ছে মলা মাছের শুটকি, লইট্টার শুটকি। আর ওই চাপিলা মাছের শুটকি। শুটকি চাপিলা মাছের মতো লাগতেছে আর কি। এগুলি কি মানে আশেপাশে বানায়? মুটকিরে আপনার রসুন দিয়ে কিছুক্ষণ আলাদা কিনে নিয়ে আবার যাতা দেয় আর কি, কিশোরগঞ্জের থেকে, কিছুক্ষণ সিলেট থেকে। তারপরে ওই যে শিবপুর থাকতে ওইখানেও দেখছিলাম, শিবপুর সৈয়দের গাঁও কিছু এরকম দেখছিলাম না। সবাই ওই দিকে নিয়ে মনে করেন নিজেরা যাতা দেয় আর কি। ওনার এখানে বিশাল মূর্তি দেখা মনে করলাম যে আশেপাশে কোনো কিনে জায়গায় যায় এই কারণে পাইকারি নিয়ে আসা। তো এখানে হচ্ছে শুটকি বাজার। এটা মানে শুটকি মাছ সকাল থেকে হচ্ছে পাওয়া যায়। আর এখানে হচ্ছে বাংলাদেশের এই বর্তমানের জাতীয় মাছ ইলিশ মাছের পরিবর্তে বাংলাদেশের বর্তমান জাতীয় মাছ এটা হচ্ছে কত বড় ভাঙ্গাস লতাতে। হ্যাঁ, পাঙ্গাসটা আসলেই বড়। ভাঙ্গাসের কেজি কত হয় না দিকে? কাকা কেজি কত করে পাঙ্গাসের? 150 টাকা কেজি। কমই। বড়গুলো কয়টা থেকে লাগে? বাজারে নোড়াতে বড় এই দেখেন এই যে বিড়াল বসে রয়েছে ইলিশ মানে মাছ খাওয়ার জন্য। বিড়াল বলো কেন বলবা? ছোট্ট সোনা এখানে যখনই আসলে সুযোগ পাবে আমার মনে হয় সুযোগ পাবে না ভাই, হেরা হইতাছে মানে বাজারের বিড়াল, ঠিক আছে? এই এরিয়ার বিড়ালি, সে জানে ওই যে মাছের রাস্তা এটা সেটা বেরোবে, ওগুলো খাবে। যেটা হচ্ছে তেলাপিয়া না? তো এই মাছে আনতো গিয়া না রাস্তা পড়ে গেছেন গা। হ্যাঁ, ওই যে লাঠি মাছ না এটা বন্ধু? এটা লাডি নাকি টাকি না? ও সরি, টাকি। এটারে কয় লাডি মাছ আর কি। এই যে বন্ধু এটি কি রে ছোট হইয়া? এই ছোট করে দেয়। এই টাহি মাছ আমার আম্মাই যেই পছন্দ করে, কিন্তু আমার আব্বা কি তো থাকাকালীন খাইতো, এখন তারপরে আর খুব একটা আনা হয় না। লয়ে যা তোর আমার কিন্তু লাগবে। নরসিংদীতে তেমন দেখাও যায় না। এটা হচ্ছে দাম কেমন টাকি মাছের? 350 টাকা কেজি। বেশি বড় না তো? তাই এত বড় হয় না, আরো বড় হয় না? একদম ছোট মাগুর মাছ। তারপরে সর্বোচ্চ বড় এটা এর চেয়ে বড় একদম তাই না। ওই যে সর্বোচ্চ বড় সাইজের 350 টাকা কেজি। ওই দিন গতকালকা সিলভার কাপ আম্মু ইয়া কিনে নিছে, এই চিংড়ি কিনে নিছে বুঝছস? চিংড়ির ভিতরে অর্ধেকই জেলি। কি জেল ধোয়ায় না চিংড়ির ভিতরে? জেলি কি? চিংড়ির মধ্যে জেল ঢুকায় না, ওজন বাড়ায় বলে গিয়া। ছোট নিবেন কত নাকি?
500 হচ্ছে আমরা 400 বড় দিকে সাইডে 400 টাকা বলে পুঁটি মাছ এটা মাছ আর এটা মাছ মাছের লগে মাছের মিলে এটা রং আর এটা রং মিলবে এটা মিলান তো যদি মিলে আরে আমি দেখেছি তো যদি পছাইলি আমি বাচ্চাতে তিনটা লয়ে যাও পরে মিলা ভরা না একটা কি এর লগে না মিলাস উনি তো কইছে হেন চাইছে এত কিন্তু এই দামে কিনতো না আরো আর কমে কিনবো পাতলা হলো 360 ইসা মাছ ইসা যেটা 600 টাকা 500 টাকা বেচতে একদম 800 জেল নাই বুড়াটা কত বছর ওই যে জেলের কথা কইছে আমি কিনছে আমি চাইছিলাম এটা আমি ভিডিও করার জন্য এটা তো বন্ধু জেল নাই ভিডিও করতি আরে সেটা ধরে আমি তো বাসায় ছিলাম না তখন 400 সামু 300 টাকা আমারে কই নিল আমার কই দিতে বড় ওনার না বড় বড় মাছ আছে এটা কি এত কমে কিনুন যায় সব মাছ আছে এটা কি বন্ধু ইয়া মাছ না এটা কি বোয়াল নলা মনে হয় নলা না নলা ওই আর এটা রুই মাছ আমি তো মাছ চিনি না বাজার করলে না চিনবা আরে আটু তো ধরা আইলো এগুলো বাজার করি না না এই তো আম্মুর আমি একবার কইছিলাম তো যে আম্মু তুমি না আমি কই আমি তো রেগুলার বাজার করি এন যত রকমের মাছ উঠছে বেলানগরে এত মাছ ওঠে না বেলানগরেও তোমার বিকাল বেলা বা বাজার গুলাতে আমি দেখি না এরকম মাছ আচ্ছা বন্ধু লঙ্গি লঙ্গি নিবে না না কেন নিবে না বন্ধু যদি নরসিংদী থেকে দেখেন তাহলে আমাদের তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটা মাছের বাজার শুধু মানে যত দূর যাইতেছি আমার তো মনে হচ্ছে শুধু মাছ আর মাছ রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশেই মাছ শুধু খালি তো মাছের বাজার হয়ে দিয়ে আবার গুড় মাছ সবই তো থাকবো বাজারে এটা দেখ জিনিসটা সুন্দর মানে এটা মোট কি না মানে গামলা গামলা মাটির না মাটি জিনিসটা দেখতেছি জিনিসটা অনেক সুন্দর দেখতে পাওয়া যায় না তো এখন এগুলো আগে আগে দেখতে পাইতাম নরসিংদীর বাজারে বা শহরে তো আমরা দেখি ওই যে খালি ইয়া মাটির যে মাটির কলসি 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 হেডির মধ্যে দেখি আরে নয় যে সব রকমের গুড় আছে গুড়ের দাম কেমন যাচ্ছে দাম আপনার 140 ভালোটা আর 150 টাকা ভালোটা আর আরো ভালো আছে 160 টাকা কোনটা 140 কোনটা এটা 140 এটা হলো 130 এটা 160 160 40 1 থেকে 150 টাকার মধ্যে আখের গুড় আছে ভালোটা আসলে শীতকাল চলে আসতেছে আর গুড়ের সাপ্লাইও বাড়বে যেহেতু শীতকাল আসতেছে খেজুরের রসের গুড়টা আসলে আমাদের দেশে মানে জনপ্রিয় আখের গুড় তো এমনিতে সবসময় পাওয়া যায় তবে খেজুরের রসের যে গুড়টা এটা একটু জনপ্রিয় বেশি একটু মিষ্টি বেশি উত্তরবঙ্গের গুড় বেশি ভালো কিন্তু উত্তরবঙ্গের গুড় বেশি ভালো উত্তরবঙ্গে যাবে না না উত্তরবঙ্গে আমি এই পর্যন্ত কখনো যাই নাই যদি সুযোগ হয় তো যাবো আচ্ছা যাই হোক যেটা বলতে নিয়েছিলাম যে এই যে দেখেন মাছের সব দিকে শুধু খালি মাছের মানে দোকান আর মাছের দোকান যত দূর যাইতেছি শুধু আমার কাছে মনে হইতেছে মাছের দোকানই তো আমি আমার আজকের ভিডিওটা কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু কষ্ট করে জানাবেন আর নরসিংদী জেলার যে সকল ভাই বোনরা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন সুন্দর ভিডিও তৈরি করার জন্য তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো এই যে এখানে সব হচ্ছে নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে খুবই চাহিদা আছে আমাদের দেশে নদীর মাছটা আসলে এখন এত একটা পাওয়াও যায় না তো হাঁটতে হাঁটতে আসলে খিদা লেগে গেছে তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো ওই যে এখনও কিন্তু যে সকালের কুয়াশার রেশ সেটা কিন্তু এখনও কাটে নাই তো একটু খাওয়া দাওয়া করবো তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এক ভাই এখানে রুটি নিয়ে ঘুরতেছে তো এখান থেকে আসলে রুটি খাবো কি কি আছে রুটি আর কি 20 টাকা করে না একটু হালকা তুলেন
বড় বড় যে রুটিগুলো এখান থেকে চিরা চিরা দেয়, এগুলোর কোন নাম আছে? হ্যাঁ, শাহী নাস্তা। আচ্ছা ঠিক আছে, শাহী নাস্তা। কি এর সাথে কি দিবেন? হালুয়া না? হালুয়া কত করে? দেখেন হালুয়া আছে এর সাথে। আচ্ছা নে ইয়া নে, তাহলে কয় টাকা নিব? কত কত দিবেন? 20 টাকা কেমন পরিমাণে দিবেন? না ঠিক আছে, আপনার আপত্তি থাকলে সেটা কেটে দেওয়া হবে, বলেন। 20 টাকার আছে, 30 টাকার আছে, 50 টাকার আছে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 30 টাকা করে নেই নে নাকি? না 30 টাকা করে নে। 30 টাকা করে নেই, পরে আবার যেমন কি বলবো। আচ্ছা দেন দেন। রুমালের মতো রুটি, বিশাল। শাহী নাস্তা বলো না? ওই নরসিং দিয়েও খায়, কিন্তু সকাল পাওয়া যায় না বেশিরভাগ টাইমে। আচ্ছা প্যাকেট দিন না, এমনি খাবো তো। আমরা খানো নর্মালি কিন্তু এই রুটিগুলো আসলে মানে এই গ্রামের সাইডে পাওয়া যায় না, কিন্তু এই যে শহর সাইডে মানুষের সকালবেলা অফিসের জন্য দৌড়াদৌড়ি করে, বিক্রি করে। অফিসের জন্য দৌড়াদৌড়ি করে, ব্যস্ত রাস্তা হয়ে যায়, তখন আসলে তারা খাওয়ার সময় পায় না যে একটা দোকানে বসে খাবো। তো এই রাস্তার মধ্যে ভ্রাম্যমান এই খাবারগুলা বিক্রি করা হয়, তো তারা হচ্ছে এখান থেকে রাস্তা থেকে নিয়ে নেয় আর কি। এই এরিয়াতে বিক্রি করে সকাল থেকে। তো আপনাদেরকে যদি একটু নিয়ে যাই আর একটু ভিতরে, এই যে এখানে কিন্তু আরেকটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, মানে এইদিকে বট গাছটা মূলত একটু বেশি। তো এই যে এখানে কিন্তু আরও অনেক মাছ আছে, বা এই যে এইখানে বিভিন্ন ধরনের গাছের চারা নার্সিং আর কি আছে। এই যে এখানে হচ্ছে গাঁদা ফুল, এটা গোলাপ ফুল, তারপরে হচ্ছে টমেটো, এটা কি পেঁপে, তারপরে হচ্ছে কুমড়া, মরিচের এগুলো কি বড়? এটা মনে হয় মরিচ, বোম্বাই মরিচ না? আপনার দোকান? ও আচ্ছা আচ্ছা, সরি। ওই যে কাঁঠাল গাছ, তারপরে এটা কি গাছ, জিজ্ঞাসা কর মরিচের, বোম্বাই মরিচের দাম। চারা কি কিনবি? চারা কিনবি? হুম। লাউ 20 টাকা, সিঙ্গা 15 টাকা, করলা 10 টাকা, মিষ্টি লাউ হইছে 20 টাকা, অঙ্গুর 10 টাকা, বাঙ্গি আছে 10 টাকা। বাঙ্গির কোনটা? এই যে এটা বাঙ্গির চারা। এই প্রথম দেখলাম 30 টাকা, বাঙ্গি গাছ আছে। 30 টাকা, গোলাপ 30 টাকা। এটা হাইব্রিড আছে 20 আর দেশি 20। যাবে কি পাপা? যাবে কি পাপা? 30 টাকা 10 টাকা। এটা কি আপনার কি আশেপাশে নার্সারি আছে নাকি কোন জায়গায়? এখানে প্রতিদিন সকালে। আচ্ছা আপনাদেরকে যদি দেখাই, এদিকেও আছে বিভিন্ন ধরনের চারা। এটা হচ্ছে বেগুনের চারা লেখা আছে, তারপরে হচ্ছে এটা কি মোরগ ফুল মনে হয় না কয়টারে, আর হচ্ছে বিভিন্ন কালারের হচ্ছে গাঁদা ফুলের চারা, মানে সাথে লাল কালার যেটা আছে ওইটা। টমেটো 3টা হয়ে রয়েছে একদম। লাল শাক, পাওয়া যায় না, এত রকমের মাছও পাওয়া যায়। এটা হচ্ছে মূলা শাক। আপনাদের এগুলো তো মনে হয় গ্রাম থেকে আসছে। লাল শাক কত করে কেজি এখন? সরি কত করে মোটা? 15 টাকা, কমই। 10 টাকা, ঠিক আছে। আচ্ছা অন্য সময় এক সময় এসে বাজার করতে হবে। শীতকালীন যত সবজি উঠা গেছে আসলে, ভালোই লাগতেছে বাজারটা দেখা।
সকালের বাজার। এই যে পেঁয়াজের ঠুস, পেঁয়াজের কি? পেঁয়াজের ঠুস। পেঁয়াজের ঠুস? এটা পেঁয়াজের ঠুস কয়? এটি তো ডালের সাথে বা ওই যে মাছ ভুনা করলে ঘরে দেয়। যে পেঁয়াজ কলি কয় না? এক এক জায়গায় এক একটা কয় আর কি। আমার পেঁয়াজের ঠুস। শুদ্ধ ভাষায় তো এটাই বলে, তোমরা তো গাইয়া। দাম ভাই কেজি মোটা করে কি 1 কেজি করে রাখছেন না? না না কেজি না, 1 কেজি 1200। 1 কেজি 1200 মানে কেজি কত টাকা? 60 টাকা, 60 কিলো এক নাম্বার রে, 60 কেজি একটা বললেন না। ঠিক আছে কইছি। গুঁড়ো আলু উঠে গেছে, অনেক পিচি পিচি আলু। তো এগুলো হচ্ছে হ্যাঁ, এটি হচ্ছে তার ওই যে 70 টাকা, 100 টাকা, 80 টাকা। দাম আলুর দামটা কি কমতো না? আর কমা না, আপনারা চেষ্টা করলে তো কমাই দিতে পারেন। আমরা কত কমাবো? আপনারা চাইলে আবার দাম কমবো, আবার চাইলে আলুর দাম আরো কম। আপনারা যা করেন তো কিনবেন, হ্যাঁ করে চাপ দিবেন। টাকা চাপ দিলে হচ্ছে না, কারণ দাম দই এরা দাম না, এরা সিন্ডিকেট করে। আমরা করতে আমরা কিনি 10 লাভ করি, আপনার আলু কিনা বন্ধ করে দেন, দেখবেন এরা দাম কমা দিচ্ছে। কিনে বন্ধ হলে আমি বন্ধ করবো, আরেকবার দেবো, আমার কি লাভ? কাস্টমার আমার লাভ হবে না। না আপনি একলা করে পারবেন না, সবাই মিল্লা করলে কি করা যায়? সবাই মিলেই তো করতে হইব। কত আন্দোলন হয়, আপনারা আলুর আন্দোলন করবেন। আলু আন্দোলন হতো না। আলুর আন্দোলন হওয়ার মতো একটা বিষয় অলরেডি ইন্ডিয়াতে মানে শুরু করে দিছে, যা একটা অবস্থা। মূলা, টমেটো, তারপরে বিশাল এরিয়া, সরকারি এরিয়াতে বিশাল। তো এই যে বাজারটা আসলে খুবই ভালো লাগতেছে, সকালের বাজার আর কি। তো নর্মালি তো মানে সকালে বাজারটা চোখে দেখা হয় না, কারণ আমরা যারা শহর অঞ্চলে থাকি আমরা কি বলে সন্ধ্যার পরে বা বিকাল সাইডে হচ্ছে আমরা করি, বাজারটা করি। তো সকালের যে বাজার মানে টাটকা সবজি একদম ক্ষেত থেকে নিয়ে আসে, অনেকে নিজেরা কৃষি কাজ করে, তো তারা হচ্ছে ক্ষেত থেকে নিয়ে আসে। তো ভালোই লাগে আর কি। আর এদিকে হচ্ছে যত ধরনের মশলা আছে, মানে একটা ভাগ করা যে এক সাইডে এইটা থাকবে, এক সাইডে ওইটা থাকবে, তো সুন্দরই লাগতেছে আর কি সবকিছু। একটা জিনিস খেয়াল করছো, ফার্স্টে রাস্তা দিয়ে যখন আসছি, রাস্তার পাশে তো মাছের বাজার। এই যে বললাম যে একটু ভাগ করা কি এরিয়াটা আরো বড়, বেশি বড় আর কি। পেঁপে বন্ধু, পেঁপে এই যে খোলা তেল। বাজারের টাইম কি? জমজমাট থাকে সকালেও, বিকালে দেয় না। আর এমনি এটা তো বাজারের নাম তো কালীরহাট বাজার। কোনো হাট বার আছে? মঙ্গলবার আর বৃহস্পতিবার। আচ্ছা যাই হোক, আমরা সঠিক জানি না। নরসিংদী থেকে আসছিলাম এখানকার গ্রামের বাজার ঘুরে দেখার জন্য, সকালবেলার বাজারটা দেখার জন্য। বড়, অনেক বড় বাজার। প্রথমে ফার্স্টের দিকে গিয়ে মনে করছি যে শুধু মাছ ওইটুকুই বোধ হয়, ভিতরে আর কি খেয়াল করি নাই। পরে দেখলাম যে ভিতরে তরি তরকারির জন্য আপনাদের করা আছে। এটা তো অনেক আগের পুরাতন, সেই আগের ব্রিটিশ আমলে থেকে। দেখছেন কাই বলতেছে, ঠিক কথা, ব্রিটিশ আমলে থেকে। খোলা তেল কত করে লিটার? খোলা তেল আপনার 70 টাকা লিটার।
যা দাম বাড়ছে সবকিছু সবই হয়ে গেছে না। কি না কি খাইতো মানছি, খাওয়ার কিছুই নেই আমার। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। তো দর্শক, এই যে এখানে যে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আম গাছের একদম নিচেই হচ্ছে বাজারটা। তো সকালের এই বাজারটা আসলে এক্সপ্লোর করলাম অনাকাঙ্ক্ষিতভাবে। আসলে চাইছিলাম যে মানে শীতের সকালটা আপনাদেরকে দেখানোর, তো যেহেতু সামনে বাজারটা পড়ে গেছে আর ছেলেদের মন বুঝেনি যে বাজার দেখলে আসলে লোভ সামলাতে পারি না, যে মানে যদি কোনো জায়গায় একটু কমে কিছু পাওয়া যায়। তো এই জন্য আসলাম যে আমরা জানি যে এখন তো হচ্ছে সব জায়গারই দাম বেশি। তো আবার কিছু কিছু জায়গা আছে যে একটু আগে এক ভাই বলল যে মুন্সিগঞ্জের ওইদিকে গেলে আবার সবই একটু দাম কমে পাওয়া যায়। তো এক এক জায়গায় হচ্ছে এক এক দাম। তো এই কালীরহাটের জিনিসপত্রের দাম কেমন সেটা আসলে একটু যাচাই করে গেলাম, যদি সুযোগ পাই কখনো আইসে আবার বাজার করবো এখান থেকে। তো যাই হোক, বাজারটা ছেড়ে আমরা এখন রাস্তায় উঠে যাই। তো রাস্তা দিয়ে একটু যাই, দেখি যে এদিক দিয়ে যাচ্ছি বাজারের হচ্ছে পিছন সাইড, বাজারের পশ্চিম সাইড আর কি। যে তো সামনে দেখছি মুরগি, হাঁস, এইগুলো আর কি। তো এই হচ্ছে আজকের সকালের একটা আপনাদের সাথে সকালের একটা অনুভূতি শেয়ার করলাম এবং একটা বাজারও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।